আইনকে না বুঝাইলে আবার খটকা থেকে যাবে। যে ইমানদার মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে সে সরাসরি জান্নাতে যাবে, চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর যে ইমানদার মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে তাকে আগে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুন দিয়ে পুড়াইয়া পুড়াইয়া মুসলমান বানানো হবে, এরপরে তাকে জান্নাতে নেওয়া হবে, তার আগ পর্যন্ত না। এতে দুনিয়া থেকে মুসলমান হয়ে যদি বিদায় নিতে পারেন তকদির ভালো, সরাসরি বেহেশতে যেতে পারবেন। আর দুনিয়া থেকে মুসলমান না হয়ে যদি কেউ বিদায় নেন জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে মুসলমান হতে হবে, এরপরে জান্নাতে যেতে পারবেন, তার আগে না। তবে ইমানদার চির জাহান্নামী হবে না, ইমানদার চির জাহান্নামী হবে না। জাহান্নামের শাস্তা সাজা শাস্তি খাইতে খুঁটেও একদিন না একদিন ইমানের বদৌলতে সে জান্নাতে যাবে, কিন্তু সেটা মুসলমান হওয়ার পরে, তার আগে না। আর যদি জাহান্নামের আগুনে পুড়ে মুসলমান হওয়া লাগে যে কত কঠিন হবে এখন বুঝতে পারতেছেন না বাজার, এখন বুঝতে পারতেছেন না। জাহান্নামের এক মুহূর্তের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই, আমি পারবো না সহ্য করতে, কসম খোদার। হিন্দু অবস্থায় কোরআন হাদিস পড়তাম, হিন্দু অবস্থায়, আর জাহান্নামের বিবরণগুলো যখন পড়তাম বিভিন্ন কিতাবে, অন্তরের মধ্যে কাঁপিয়ে কাঁপিয়ে উঠতো যে এই আযাব কেমনে সহ্য করবো, এ তো সহ্য করার মতো না। ওই জাহান্নামের আযাবের ভয় যখন অন্তরের মধ্যে জমা হয়েছিল তখন পাগলের মতো হয়ে গেছিলাম, কেমনে বাঁচবে এই আযাব থেকে, এটা আমি সহ্য করতে পারবো না। তখন কিসের মা বাপ, কিসের আত্মীয় স্বজন, কিসের অর্থ সম্পদ, কিসের নেতৃত্ব কর্তৃত্ব, কোনো কিছু আমাকে আটকে রাখতে পারে নাই। সব কিছু লাথি মারে ফেল হয়ে দিয়ে বের হয়ে চলে আসছি শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করছে, অন্য কোনো কারণে না। কারণ ওই আযাব আমি সহ্য করতে পারবো না, এক মুহূর্তের জন্য না, আমার পক্ষে সম্ভব না। যে ভয়াবহ অবস্থা জাহান্নামের বিভিন্ন কিতাবের মধ্যে পড়ছি, ও কোনো মানুষ সহ্য করতে পারবে না। আল্লাহ পাক আমাদের সকলকেই ওই ভয়াবহ আযাব থেকে হেফাজত করুক, জোরে বলেন আমিন, জোরে বলেন না। এই জন্য বাজান পাও দুইকেন ধরে অনুরোধ করে বলতেছি, মুসলমান না হয়ে কেউ মরেন না। মুসলমান না হয়ে মরলে ওই জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে মুসলমান হওয়া লাগবে, আর যে কত কঠিন হবে এখন বুঝতে পারতেছেন না। আর এই কারণে আল্লাহ পাক মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন, শুধু এই কারণেই। আমিও পাও ধরে অনুরোধ করে বলতেছি, মুসলমান না হয়ে মরেন না কেউ। আর আল্লাহ পাক ঈমানদারকেই মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন, ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের গোষ্ঠী, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ঠিক যেরকম ভয় করা দরকার। এরপরেই বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহ পাক কাকে মুসলমান না হয়ে মরতে নিষেধ করলেন? ঈমানদারকে। এ কথা দ্বারা আমার বুঝে এতটুকু আসছে যে ঈমানদার আর মুসলমানের মাঝে মনে হয় কিছু পার্থক্য আছে। কি বলেন আপনারা? যদি পার্থক্য নাই থাকবে আল্লাহ পাক কেন ঈমানদারকে মুসলমান হতে বলবেন, ঠিক না? নিশ্চয়ই পার্থক্য আছে। আর এই পার্থক্য কি, ঈমানদার কাকে বলে আর মুসলমান কাকে বলে, এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হবে। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করে। ঈমানদারকে, ঈমান কি জিনিস আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার করে জানিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আর ঈমানের সর্বপ্রথম দাবি হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের সর্বপ্রথম দাবি, ঠিক কি না? এই আল্লাহকে কে কয়বার দেখছেন একটু বলেন তো? দেখছেন কেউ কোনোদিন? আল্লাহ পাক নিজেই গায়েবে, আর গায়েবের আল্লাহকে বিশ্বাস করাই হলো ঈমানের সর্বপ্রথম দাবি, ঠিক না? যারা বলেন বিশ্বাস করেন আপনারা আল্লাহকে? আল্লাহকে বিশ্বাস করেন? সত্যিই বিশ্বাস করেন? কেমন বিশ্বাস? হরিপদের মতো? হরিপদ কিন্তু বিশ্বাস করে আল্লাহ একজন আছে, যদিও আল্লাহ কয় না কয় ভগবান, কিন্তু বিশ্বাস করে একজন আছে, করে না? সাথে সাথে 33 কোটি দেবতার পূজা করে। আল্লাহর যে গুণ, আল্লাহর যে ক্ষমতা, ওইগুলো আর একজনের মধ্যে দেখে, অর্থাৎ আল্লাহর সঙ্গে শরীক করে বিধায় তাদেরকে ঈমানদার বলা হয় না, বলা হয় মুশরিক। কি ঠিক কিনা? যেমন ধরেন হরিপদ আল্লাহকে মানে ঠিকই, তো রিজিকের মালিক মনে করে লক্ষ্মী রে, ঠিক না? যা আপনারাই বলেন, রিজিকের মালিক যদি লক্ষ্মী হয়ে থাকবে তাহলে মুসলমান সব না খাইয়ে মরার কথা ছিল। মুসলমান তো লক্ষ্মী পূজা করে না, করে নাকি? আপনাকে এলাকায় করে নাকি? তা মুসলমানদের ভিতরে ধনী মানুষ নাই, কোটিপতি নাই, শিল্পপতি নাই, আবার যারা লক্ষ্মীর পূজা করে তাদের ভিতরে পরের ক্ষেতে কামলাগিরি করে এরকম লোক নাই, ভিক্ষা করে খায় এরকম লোক নাই। তাহলে বুঝতে হবে লক্ষ্মী রিজিকের মালিক না। লক্ষ্মী যদি রিজিকের মালিক হতো, যে তার পূজা করে না তাকে কখনো রিজিক দিত না, আর যে তার পূজা করে তাকে কখনো অভাবে রাখতো না, ঠিক কিনা? যারা বলে ভালো করে বুঝতে হবে, হরিপদ আল্লাহকে মানে ঠিকই,
কিন্তু বিদ্যা বুদ্ধির মালিক মনে করে সরস্বতী রে। কি ঠিক কিনা? আপনারাই বলেন, বিদ্যা বুদ্ধির মালিক সরস্বতী হয়ে থাকবে তো মুসলমান সব মূর্খ থাকার কথা ছিল। মুসলমান তো সরস্বতী পূজা করে না, করে নাকি? আপনার এলাকায় করে নাকি? তা মুসলমানদের ভিতরে শিক্ষিত মানুষ নাই, বিএ পাস এম এ পাস নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার নাই, উকিল ব্যারিস্টার নাই, মুফতি মুহাদ্দিস নাই। আবার যারা সরস্বতীর পূজা করে ওদের ভিতরে ক লিখতে গেলে কলম ভাঙে এরকম লোক নাই। তাহলে বুঝতে হবে সরস্বতীও বিদ্যা বুদ্ধির মালিক না। কি কথা ঠিক কিনা? জোরে বলেন। ভালো করে বুঝতে হবে, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, সন্তান দেওয়ার মালিক মনে করে মা ষষ্ঠী রে। হিন্দুরা ষষ্ঠী পূজা করে, জানেন তো? কেন করে এইটা অনেকেই জানেন না। ষষ্ঠী পূজা করে সন্তান লাভের আশায়। ওরা বিশ্বাস করে যে মা ষষ্ঠী সন্তান দেওয়ার মালিক। এজন্য দেখবেন কোন হিন্দু নারী যদি গর্ভবতী হয় ওরা একটা কথা বলে, মা ষষ্ঠীর কৃপা হয়েছে। কি বলে? মা ষষ্ঠীর কৃপা হয়েছে, অর্থাৎ মা ষষ্ঠী দয়া করে পেটের মধ্যে একটা সন্তান দিয়েছে। আপনারাই বলেন, মা ষষ্ঠীর সন্তান দেওয়ার মালিক হয়ে থাকবে, কিন্তু মুসলমানের সন্তান হওয়ার কথা ছিল না। মুসলমান তো ষষ্ঠী পূজা করে না, করে নাকি? আপনাকে দেখে করে নাকি? তা মুসলমানদের সন্তান হয় না? কি মুসলমানদের সন্তান হয় না? এমন মুসলমানের সঙ্গে এক দস্তরখানা খানা খাইছি আমি, যার 22টা সন্তান। 22 সন্তানের পিতার সাথে এক দস্তরখানা খানা খাওয়া সৌভাগ্য হয়েছে আমার। আবার যারা ষষ্ঠী পূজা করে ওদের ভিতরে নিঃসন্তান নাই। কি নিঃসন্তান নাই? তাহলে বুঝতে হবে মা ষষ্ঠী ও সন্তান দেওয়ার মালিক না। কি কথা ঠিক কিনা? ভালো করে বুঝতে হবে। রিজিকের মালিক লক্ষ্মী না, বিদ্যা বুদ্ধির মালিক সরস্বতী না, সন্তান দেওয়ার মালিক মা ষষ্ঠী না, সবকিছুর মালিক আমার মাওলা। আমার আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত। এই কথার একিন 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দেওয়ার নাম হলো ঈমান। কি বলেন? জোরে বলেন। ভালো করে বুঝতে হবে বাজান, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, তো রিজিকের মালিক লক্ষ্মীকে মানার কারণে তাকে আমরা ইমানদার বলি না, বলি মুশরিক। ঠিক না? কিন্তু দুঃখ আজকে আমরা মুসলমানরাও আল্লাহকে মানি ঠিকই, তো রিজিকের মালিক কেউ বানাইছি জমিন দিয়ে, কেউ বানাইছি ব্যবসারে, কেউ বানাইছি চাকরি দিয়ে। অন্তরে একটু হাত লাগায় দেখেন, প্রত্যেকের অন্তরে বিশ্বাস এরকম কম বেশি আছে। এবছর জমিনে ফসলাদি যা অবস্থা, কেমনে যে চলবে না আল্লাহই জানে। আর বর্তমান ব্যবসা বাণিজ্য পরিস্থিতি, না খাইয়েই মরা লাগে নাকি? কি আছে না এরকম বিশ্বাস? আর যদি কোনো কারণে চাকরি চলে যায়, গোষ্ঠী শুদ্ধ না খেয়ে মরা লাগবে না। কি ঠিক কিনা? বা জান, হরিপদ লক্ষ্মীরে বানাইছে রিজিকের মালিক, আর আমি বানাইছি জমিন দিয়ে, ব্যবসাতে, চাকরি দিয়ে। ওই হরিপদের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই। হরিপদ যদি মুশরিক হয়ে থাকে, আমি আপনিও মুশরিক, কোনো সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জোরে করে নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রিজিকের ব্যাপারে জমিনের মোকাপেক্ষী না, ব্যবসার মোকাপেক্ষী না, চাকরির মোকাপেক্ষী না। আল্লাহ পাক আসমান থেকে রিজিক দিতেন, আসমান থেকে রিজিক দেন। মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক 40 বছর আসমান থেকে খাওয়াইছেন। 40 বছর। সে খাবারের নাম ছিল মান্না সালোয়া। কি নাম? মান্না সালোয়া। 40 বছর আসমান থেকে খাইছে মুসা আলাইহিস সালামের কওমকে। তো মুসা আলাইহিস সালামের কওমের দাম আল্লাহ পাকের কাছে বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমের দাম বেশি? ওদেরকে খাওয়াইছে আল্লাহ 40 বছর, আমাদেরকে পারে না? আমাদেরকে পারে না? কিন্তু আমাদের সেই ইকিন আল্লাহ পাকের জাতের প্রতি নাই, আমাদের ইকিন আসবাবের প্রতি, গায়রুল্লাহর প্রতি আমাদের ইকিন। এই জন্য গায়রুল্লাহ আসবাবের মাধ্যমে আল্লাহ পাক রিজিক দিচ্ছেন। যদি আল্লাহ পাকের জাতের উপরে ইকিন থাকতো, কসম খোদার, জমিন নয়, ব্যবসা নয়, চাকরি নয়, আসমান থেকে রিজিকের ফয়সালা হতো। কি বলেন? আপনি কই যান? রাগ করে চলে যাচ্ছেন? বান্দাবান্দি আল্লাহ পাকের প্রতি যেরকম ধারণা পোষণ করে, আল্লাহ পাক বান্দাবান্দির সাথে সেরকম মুআমালা করে। ঠিক কিনা? আমাদের যদি আল্লাহ পাকের জাতের উপরে ইকিন থাকতো, আসমান থেকে রিজিকের ফয়সালা হতো। কিন্তু আমাদের ইকিন আসবাবের প্রতি, যেন আসবাবের মাধ্যমে আল্লাহ পাক দিচ্ছেন। কি কথা ঠিক কিনা? আর যে আসবাবের ইকিন অন্তরের মধ্যে, আল্লাহ না করুক কি অবস্থা মারা যান, কসম খোদার আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। আল্লাহ পাক সব গুনাহ মাফ করবে, শিরিক কখনো মাফ করবে না। যারা পরিমাণ শিরিক যদি ইমানের সঙ্গে মিশ্রিত থাকে, ওই ইমান আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়। শিরিক মুক্ত ইমান নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হওয়া লাগবে। ঠিক কিনা? আর এই যে গায়রুল্লাহর ইকিন অন্তরের মধ্যে, এটা শিরিক, বড় শিরিক, বড় শিরিক। এগুলা আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ও বাজান, আপনি একজন মানুষ, আপনি কতটুকু খাবার খান বলেন প্রতিদিন? যে একটা পূর্ণবয়স্ক হাতি, যার প্রতিদিনকার খোরাক কমপক্ষে 7.5 মণ,
একটা পূর্ণবয়স্ক হাতি প্রতিদিন কমপক্ষে 7.5 মণ খাবার খায়। ওই হাতিরা কয় বিঘে জমিতে কলা গাছ লাগাইছে বলেন? কয় বিঘে জমিতে লাগাইছে? একটাও লাগায় নাই। একটা হাতি না খেয়ে মারা গেছে দেখছেন কোনোদিন? হাতিরা ক্ষুধার জ্বালায় রাস্তায় ভুকা মিছিল বের করছে পাইছেন কোনোদিন? হাতিদেরকে খাওয়াই কে? হাতিদেরকে খাওয়াই কে? ওরে হাতি তো ছোট প্রাণী। সমুদ্রে এমন এমন প্রাণী বসবাস করে যারা এক একটা প্রাণী প্রতিদিন টনকে টন খাবার খায়। এরকম একটা দুইটা প্রাণী না, সমুদ্রে তলদেশে লক্ষ লক্ষ প্রাণী বসবাস করে, ঠিক কিনা? জোরে বলেন। আচ্ছা বলেন তো, ওই যে প্রতিদিন টনকে টন খাবার খায়, ওই প্রাণীগুলোর কয় বিঘে জমিতে ইরি ধান হয়? কথা বলেন। ওদের সাতর বাজারে কয়টা দোকান আছে? কিসের ব্যবসা করে ওরা? কি কথা বলেন না কেন? ওরা কোন অফিসে চাকরি করে বলেন? হ্যাঁ, ওদেরকে খাওয়াই কে? ওদেরকে খাওয়াই কে? আল্লাহ পাক হায়ান জানোয়ারকে খাওয়াইতে পারে, আর আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আল্লাহ পাক আমারে খাওয়াইতে পারে না নাকি? কি আল্লাহ পাক পারে না? ও বাজান, আপনি যখন মায়ের পেটে জন্ম নিয়েছিলেন, জন্মের পরে 40 দিন পর্যন্ত মৃত অবস্থায় ছিলেন আপনি। 40 দিনের সময় যখন আপনার ভিতরে রুহু ঢুকানো হয়, তখন থেকে আপনি একজন জীবিত মানুষ মায়ের পেটে। আর যখন থেকে আপনি জীবিত, এরপরে যতদিন মায়ের পেটে ছিলেন, 8 মাস বা 8.5 মাস আপনার নিয়মিত খানা পিনা লাগছে মায়ের পেটে। ওই সময় আপনি কোন স্কুলে শিক্ষকতা করতেন বলেন? মায়ের পেটে আপনি কোন মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন বলেন না? কোন মসজিদের খতিব ছিলেন বলেন? কি কথা বলেন না কেন? ওই মায়ের পেটের মধ্যে আপনারা খাওয়াইছে কে? মায়ের পেটের মধ্যে কে খাওয়াইছে আপনাকে? আল্লাহ মায়ের পেটে আপনারা খাওয়াইতে পারছে, এখন আর আল্লাহ পারে না। এখন আল্লাহ জমিন লাগে আপনার রিজিকের জন্য, ব্যবসা লাগে, চাকরি লাগে। আল্লাহ এখন ওইগুলোর মোকাপেক্ষি হয়েছে নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। আফসোস আফসোস, এই শিরিক নিয়ে যদি কেউ মারা যান, আপনি জান্নাতে যাইতে পারবেন না বাজান। আল্লাহ পাক শিরিক মাফ করবে না, পরিষ্কার করে জানাই দিয়েছেন। সব গুনাহ মাফ করবে, শিরিক মাফ করবে না। আর সমস্ত গাড়িগুলো আদি কিনা অর্থ থেকে বের করেন বাজান। ব্যবসা করবো সুন্নাত হিসাবে, চাকরি করবো সুন্নাত হিসাবে, কৃষি কাজ করবো সুন্নাত হিসাবে, ওগুলো করা সুন্নাত। তাই সুন্নাতের আমলের জন্য করব, কিন্তু ওইগুলোর মাধ্যমে রিজিক আসে না। রিজিক দেয় কে? রিজিক দেয় কে? জোরে বলে। কিন্তু আল্লাহ যে রিজিকের মালিক, এই কথা রেকিন সাধারণ মুসলমানের মধ্যে তো পাই না খুঁজে। বর্তমান অধিকাংশ আলেমের মধ্যে এই কথা রেকিন আমি খুঁজে পাই না যে আল্লাহ রিজিকের মালিক। অধিকাংশ আলেমের মধ্যে এই কথা রেকিন নাই। আমি মসজিদের খতিব, জুম্মার দিন মিম্বরে বসে বয়ান করি, এমন কোনো কথা আমার জবান দিয়ে বের হয় না যেই কথার দ্বারা আমার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা বয়ান করি মসজিদে বসে, মিম্বরে বসে, একবার সভাপতির দিক তাকায়, একবার সেক্রেটারির দিক তাকায়, একবার ক্যাশিয়ারের দিক তাকায়, একবার কোন নেতা বাজার হয়ে যায় কোন কথায়। এখানে বাইন মাসের মতো বয়ান করি, বাইন মাসের মতো, হক কথা কই না। কি কথা ঠিক না? কি জোরে কা? চাকরি বাঁচানো ওয়াজ করি বর্তমানে, চাকরি বাঁচানো ওয়াজ। মানে হক কথা কইলে চাকরি চলে যাবে না, আর চাকরি চলে গেলে খাবা নাকি না খেয়ে মরা লিখবে না। এই জন্যই চাকরি বাঁচানো ওয়াজ করি, যাতে চাকরি ঠিক থাকে। আমরা খতিবের গোষ্ঠী নাকি ভুল করছি আমি? জোরে কা? কোরআন সুন্নাহর আলোকে হক কথা কয় না আজকে খতিবের গোষ্ঠী। অধিকাংশ, ইল্লা মাশাআল্লাহ কিছু আছে কিন্তু খুব সীমিত, খুব সীমিত। কিন্তু অধিকাংশ খতিবরা আমরা একটা বাইন মাসের মতো বয়ান করি বর্তমানে, বাইন মাসের মতো, যাতে চাকরি ঠিক থাকে। আইনুদ্দিনের গজল গাওয়া লাগে, চাকরির ভয় করে যদি ছেড়ে দাও ওই না গদি। বিয়া কেলে গোষ্ঠী গদি এক কান দখল করে বইছে, খতিব সাজিছে, একটা হক কথা কয় না। অথচ রসুলের পরিষ্কার হাদিস যাইনি শুনে যে হক কথা কয় না, ওটা হলো বোবা শয়তান। আর কোন বোবা শয়তানের পিছনে নামাজ হয়? এই বোবা শয়তানের পিছনে নামাজ হয়? যারা হক কথা কয় না ওদের পিছনে নামাজ পড়ে গোষ্ঠী শুদ্ধ জাহান্নামে যাবেন, গোষ্ঠী শুদ্ধ। ওগুলো নামান না কা, গাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে নামান না কা। যারা হক কথা বলতে পারে তাদেরকে জায়গা দেন। আর ওর তো ইমানই নাই, ও তো চাকরি দিয়ে বানাইছে রিজিকের মালিকের জন্য, চাকরি যাওয়ার বলতে হক কথা কয় না। আল্লাহ রিজিকের মালিক, এই কথা রেখে যদি আমার অন্তরে পয়দা হতো, চাকরি থাক আর যাক, ওই চিন্তা আমি কখনো করতাম না। এই চাকরি তো আমার খাওয়ায় না, আমার রিজিকের মালিক আমার আল্লাহ। অর্থাৎ চাকরি চলে গেলেই বাকি, থাকলেই বাকি, নাকি কান? যারা বলেন কিন্তু ওর একই নাই অন্তরে যে আল্লাহ রিজিকের মালিক, ও তো মুশরিক। ও তো চাকরিরা রিজিকের মালিক বানাইছে, ওর ইমানই নাই, মুশরিক। ওর পিছনে নামাজ কি করে হয় বলেন? ওলামায়ে কেরাম রাগ করেন না, অন্তরে বড় ব্যথা, অন্তরে বড় ব্যথা। আলেমরা যে কিভাবে চলতেছে বর্তমান, অধিকাংশ আলেম আমরা বর্তমানে গোল আলু মার্কা, গোল আলু মার্কা। গোল আলু চিনেন তো? ও সব জায়গায় কাটে, বত্তায় কাটে, বাজিতে কাটে, চচ্চড়িতে কাটে, মাছের মধ্যে কাটে, গোশতের মধ্যে কাটে, ডাইলের মধ্যেও কাটে, খিচুড়ির মধ্যেও কাটে।
আমরা অধিকাংশ আলে মুসিবতে মনে গোল আলু মার্কা। আমরা সুদ করে সাথে তালে তাল মিলিয়ে চলি, ঘুষ করে সাথে তালে তাল মিলিয়ে চলি, বদমাইশের সাথে তাল মিলিয়ে চলি, নাস্তিকের গোষ্ঠীর সাথে তালে তাল মিলিয়ে চলি আমরা। আল্লাহ পাক আমাদের গোল আলুর গোষ্ঠীর আগে হেদায়েত দান করুক। আরে জোরে কর না। আমি খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে বাজে? হ্যাঁ, ওলামায়ে কেরাম রাগ করেন না, রাগ করার জন্য বলি না। আপনি একজন আলেম, আপনার চরিত্র কি হওয়া দরকার ছিল, আপনি কেমন চলতেছেন একটু চিন্তা করেন। হ্যাঁ, আপনি নিজেকে আলেম বলে পরিচয় দেন, নবীর ওয়ারিস বলে দাবি করেন। এই বিয়াক্কেল, আপনার নবী কবে হক কথা বলতে দ্বিধাবোধ করেছে? বিয়াক্কেল কোথাকার? আপনি আলেম পরিচয় দেন, লজ্জা করে না? কোন আলেম কখনো বাইন মাসের মতো চলতে পারে না। আলেমরা কোরআন শোনার আলোকে হক কথা বলবে, চাকরি থাকার যা, এই চিন্তা তোর না। তোর চিন্তা তো হক কথা বলা কোরআন শোনার আলোকে, এটা তোর ইমানই দায়িত্ব। রিজিকের জিম্মাদার আমার মাওলা, আমার আল্লাহ পাক তার জিম্মাদারির ব্যাপারে কখনো অবহেলা করেন না, কথা ঠিক কিনা? ওয়াদা কখনো খেলাপ করেন না, কথা ঠিক কিনা? রিজিকের ওয়াদা করেছেন আল্লাহ, তুই একজন আলেম, কুরআন শোনার লোকে হক কথা বল, এটা তোর দায়িত্ব। তো রিজিকের চিন্তা করবে মাওলা। তা না তুই চাকরি রিজিকের মালিক বানাইছো, বিয়াক্কেল একটা হক কথা কয় না চাকরি যাওয়ার ভয়তে। মুশরিক কোথাকার। হক কথা কইতে তো ঠ্যাং কাঁপে বিয়াক্কেল, তোর গুলি করে মারা দরকার ছিল। তুই আলেম নামের কলঙ্ক। খারাপ লাগতেছে নাকি? আরে কয়জন রে খেদাবে? কয় ইমাম খেদাবে? আজকে আমি ইমামতি করে হক কথা বলে আমারে খেদায় দেবে দিক, কালকে আর একজন আসবে সেও যদি হক কথা বলে কোরআন শোনার আলোকে তারে খেদায় দেবে দিক, পরশু আর একজন আসবে তারে খেদাবে খেদা। এভাবে খেদাইতে খেদাইতে মসজিদ কমিটি এলাকা শেষ পর্যন্ত ইমাম খুঁজে পাবে না। ওদের বাপ মা মরে গেলে জানাজা পড়ানোর লোক পাবে না, কথা ঠিক কিনা? যারা বলে শেষ পর্যন্ত এসে আলেমদের পাও ধরতে বাধ্য হবে ওরা। কিন্তু আমরা আলেমরা জি হুজুর করতে করতে ওকে মাথায় তুলে দিছি। এখন ওরা মনে করে যে আমাকে না হলে হুজুররা বলতেই পারে না। আমরা তো পাও টিপি, আমরা তো কমিটির গোলাম, আমরা তো আল্লাহর গোলাম না, আমরা কমিটির গোলাম। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আরে জোরে কর না। আমি মাঝে মাঝে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দান করো। আমরা আলেমের দুশুদের কাছে হেদায়েত পাইতাম এদেশে 100 বছর আগে ইসলাম কায়েম হয়েছে, 100 বছর আগে। বাংলাদেশের মতো এত মসজিদ বিশ্বের অন্য কোনো দেশে নাই, এত মাদ্রাসা বিশ্বের অন্য কোনো দেশে নাই, এত আলেম বিশ্বের অন্য কোনো দেশে নাই। আছে? কি বলেন আছে? আর যে দেশে শতকরা 92 জন মুসলমান, এ দেশ পরিচালিত হয় কুফরি গণতন্ত্র দিয়ে। যে গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, এটা গণতন্ত্রের মূল থিওরি, ঠিক না? জনগণ সমস্ত ক্ষমতার উৎস। ওদিকে আল্লাহর কোরআন কি কয়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎস কে? জোরে বলেন। এই কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আমার আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। যদি কেউ গণতন্ত্র বিশ্বাস করে, আল্লাহকে বাদ দিয়ে যদি জনগণকে ক্ষমতার উৎস মনে করে, কসম খোদা সে কাফের, সে কাফের, সে কাফের। মুসলমান কখনো আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ক্ষমতার উৎস মনে করতে পারে না। কি বলেন? আজকে সে গণতন্ত্র দিয়ে দেশ চলতেছে, যেই দেশে শতকরা 92 জন মুসলমান, যেই দেশে কোটি কোটি আলেম, যেই দেশে লক্ষ লক্ষ মাদ্রাসা, যেই দেশে লক্ষ লক্ষ মসজিদ, এই দেশ পরিচালিত হচ্ছে কুফরি গণতন্ত্র দিয়ে, কোরআন শোনার আলোকে চলে না। এজন্য দায়ী আমরা আলেমরা, আমরা আলেমরা দায়ী, সাধারণ পাবলিক দায়ী না। আমরা আলেমের গোষ্ঠীর হেদায়েত পাইতাম এদেশে 100 বছর আগে ইসলাম কায়েম হয়েছে, 100 বছর আগে। আল্লাহ পাক আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দান করুক। আরে জোরে কর না। আমি খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজান? হ্যাঁ, খালি খতিব সাহেবরা হক কথা কয় না তা না, আমরা বক্তার গোষ্ঠীও বর্তমানে বাইনি মাসের মতো ওয়াজ করা ধরেছি, হক কথা কইনি। কারণ হক কথা কইলে মাহফিল বন্ধ হয়ে যাবে, আর মাহফিল বন্ধ হয়ে গেলে খাবা নাকি না খেয়ে মরা লাগবে না। এই বইতে আমরা বক্তার গোষ্ঠী হক কথা কই না, আমরা তো বক্তা গিরির বানাইছি রিজিকের মালিক। আমরাও তো মুশরিক, আমরা বক্তার গোষ্ঠীও মুশরিক, নাকি ভুল করছি? জোরে কর। আল্লাহ যে রিজিকের মালিক এই কথাই কিন্তু আমাদের অন্তরে নাই। এমনি বক্তাগিরি বন্ধ হয়ে গেলে খাবা নাকি না খেয়ে মরা লাগবে না, এই বইতে আজকে আমরা বক্তার গোষ্ঠী হক কথা কই নিয়ে একেবারে বাইনি মাসের মতো বয়ান করে চলে যায়। এই বক্তার গোষ্ঠী আমরা মুশরিক। আল্লাহ পাক আমাদের বক্তার গোষ্ঠীর হেদায়েত দান করুক। আরে জোরে কর না। আমি খারাপ লাগতেছে বাজান? ও বাজান, রিজিকের জিম্মাদার জমিন না, রিজিকের জিম্মাদার ব্যবসা না, চাকরি না, সবকিছুর মালিক আমার মাওলা। অন্তরে হাত লাগান দি,
প্রত্যেকের অন্তরে বিশ্বাস এরকম কম বেশি আছে। আমার বউ তো মরিয়ে গিল, খালি সময় মতো অরিফদ ডাক্তারে পাইলাম বিলে বাসা। কি আছে না এরকম বিশ্বাস? অন্তরে হাত লাগান না, আপনার অন্তরে এরকম। আমার মেয়ের অবস্থা তো করুণ হয়ে গেছিল, খালি সময় মতো ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলাম বিলেই বাঁচিছে। হায়াতের মালিক কে? হায়াতের মালিক কে? মিথ্যে কথা বলতেছেন। হায়াতের মালিক ডাক্তার। অন্তরে কারে বসাইছেন? অন্তরে হাত লাগাইতে বলছি এমনি এমনি না। মুখে কই আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরে নাই। কি কথা ঠিক না? আর মুখে একটা অন্তরে আর একটা তারে কি কয়? মুখে একটা অন্তরে আর একটা তারে কি কয়? আমরা মুনাফিকের গোষ্ঠী। মুখে কই আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরে নাই। অন্তরে নাই। আর শুধু মুখে স্বীকার করার নাম ঈমান না বাজান। মুখে তো স্বীকৃতি দিতেই হবে, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করা লাগবে এবং সেই অনুযায়ী কাজে পরিণত করে দেখানো লাগবে। এর নাম হচ্ছে ঈমান। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলে বিল আরকান। তিনটা সমন্বয় হচ্ছে ঈমান। ঠিক কিনা? জোরে বলেন। আমরা মুখে স্বীকার করি আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, কিন্তু অন্তরে নাই। অন্তরে নাই। আর যেহেতু অন্তরে বিশ্বাস নাই, তাই কাজেও পরিণত করতে পারতেছি না। যেই কথার বিশ্বাস অন্তরে পয়দা না হয়, ওইটা আমলে প্রকাশ পায় না কোনোদিনও। কি কথা ঠিক কিনা? জোরে বলে। বাবা যান, অসুস্থ হলে ডাক্তার দেখানো সুন্নাত, ওষুধ খাওয়া সুন্নাত। অসুখ হইলে ডাক্তার দেখাবো সুন্নাতের আমলের জন্য, ঔষধ খাবো সুন্নাতের আমলের জন্য। কিন্তু কসম খোদার, ডাক্তার সুস্থ করতে পারে না, ঔষধের ক্ষমতা নাই সুস্থ করার। সুস্থ করার মালিক কে? সুস্থ করার মালিক কে? আরে ডাক্তারের যদি ক্ষমতা থাকবে, ঔষধের যদি ক্ষমতা থাকবে, একই রোগের রোগী দুইজন একই ডাক্তারের চিকিৎসা নিচ্ছে, প্রেসক্রিপশনে একই ওষুধের নাম লিখছে, ওই ওষুধ খেয়ে একজন সুস্থ হয়ে গেল, আর একজন ওষুধ খাওয়ার পরেও মারা গেল। ডাক্তার যদি ক্ষমতা থাকবে দুইজনই সুস্থ হবে, আর হলে দুইজনই মারা যাবে। ঔষধের ক্ষমতা থাকলে দুইজনই সুস্থ হবে, আর হলে দুইজনই মারা যাবে। কথা ঠিক না? কিন্তু একজন সুস্থ হয়ে গেল, আবার একজন মারা গেল, একই ওষুধ খাইয়ে, একই রোগের রোগী। এর দ্বারা কি বোঝা যায়? সুস্থ করার মালিক কে? সুস্থ করার মালিক কে? তাই বলে ডাক্তার দেখানো বাদ দেওয়া যাবে না, ওষুধ খাওয়া বাদ দেওয়া যাবে না। সুন্নাতের আমলের জন্য ডাক্তার দেখাইতে হবে, ওষুধও খাওয়া লাগবে। সুস্থ ডাক্তারে করতে পারে না, ঔষধে করতে পারে না। সুস্থ করে কে? সুস্থ করে কে? এই কথারে কি অন্তরে জায়গা দেওয়া লাগবে বাজান? অন্তরে কি ভাই যান, রাগ করে চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ বাবা যান, বড় কঠিন অবস্থা। ইমানের হালত বড় করুন, আমাদের বড় করুন। ইমানের হালত বড় করুন। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করুক। আর জোরে কর না আমি। আর এই ইমানের এই হালত নিয়ে যদি কেউ মারা যায়, জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। একেবারে ডাইরেক্ট জাহান্নামে যাবে, ডাইরেক্ট। কারণ শিরিক আল্লাহ তাআলা মাফ করবে না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত। এই কথার একিন 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দেওয়া লাগবে। আবার শুধু আল্লাহ পাকের সম্পর্কে বিশ্বাস করা ইমানের শেষ কথা নয়। গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে, সমস্ত খবরকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে। কি ঠিক কিনা? ফেরেশতাদেরকে কি ডাকা আবার দেখছেন কন্ত? কে ফেরেশতারা তালুই হয় না? দেখছেন কেউ কোনোদিন? ফেরেশতারাও গায়েবে। তো বিশ্বাস করেন ফেরেশতাদেরকে? বিশ্বাস করেন? ওই মুখে মুখে বিশ্বাস করেন, অন্তরে জায়গা দিতে পারেন নাই। কসম খোদার, অন্তরে যদি ফেরেশতাদের বিশ্বাস পয়দা হতো, আমি কোনো গুনার কাজ করতে পারতাম না জীবনে। আমার দুই কাঁধে দুইজন বসায় রাখছে আল্লাহ পাক, কিরামান কাতিবিন। কি আছে না? দুই কাঁধে দুইজন বসায় রাখছে না? 24 ঘন্টার জন্য, 1 সেকেন্ডের জন্য তাদের ডিউটি বন্ধ হয় না, 1 সেকেন্ডের জন্য না। কথা ঠিক কিনা? আমার প্রতিটা পদক্ষেপ লিপিবদ্ধ হইতেছে, প্রতিটা শ্বাস প্রশ্বাস লিপিবদ্ধ হইতেছে, থুতু ফেললেও লিপিবদ্ধ হইতেছে, একটা কদম ফেললেও লিপিবদ্ধ হইতেছে। কথা ঠিক কিনা? এই কথার একিন যদি আমার অন্তরে বিশ্বাস হতো, অন্তরে বিশ্বাস হতো আমার দুই কাঁধে দুইজন বসা আছে, আমার প্রতিটা মুহূর্ত লিপিবদ্ধ হইতেছে, এই বিশ্বাস যদি খেলে অন্তরে পয়দা হতো, আমি যত গভীর রজনীতেই হোক না কেন, যত অন্ধকারের মধ্যেই হোক না কেন, যত নির্জনতার মধ্যেই হোক না কেন, কোনো অন্যায় কাজ করা আমার পক্ষে সম্ভব হইতো না। কি বলেন? তা অন্তরে তো জায়গা দিতে পারি নাই ফেরেশতাদেরকে, ওই মুখে স্বীকার করি। কথা ঠিক না? আর শুধু মুখে স্বীকার করার নাম ঈমান না বাজান, আগেই বলছি। কবরে তো কতই গেছেন আর আইছেন নাকি? কি একবারও যান না? কবরে কারো জন্য শান্তি হবে, কারো জন্য শাস্তি হবে, দেখেন না? দেখছেন? বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন তো? কাজ কলা, অন্তরে বিশ্বাস নাই, মুখে মুখে স্বীকার করেন। অন্তরে যদি বিশ্বাস পয়দা হতো, এমন কোন কাজ আমি করতে পারতাম না জিন্দেগিতে যেই কাজ করলে কবরের আযাবে ধরা খাওয়া লাগবে। কি কথা ঠিক না? জোরে বলে। আরে হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু
খবর দেখলে কান্দে জারে জার হয়ে যাইতেন। কবরের কথা শুনলে মানে এমন পরিস্থিতি তার হইতো, মনে হতো যেন এখনই মারা যাবে এই অবস্থা হয়ে যাইত, তার ভিতরে এমন হালত সৃষ্টি হইত। জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি তো জাহান্নামের আযাব শুনে, আযাবের কথা শুনলেও এত কান্দেন না, কবরের কথা শুনলে যেরকম কান্দেন। ওসমান জিন্নুরাইন জবাব দেন, কবর হলো একজন মানুষের জন্য আখিরাতের প্রথম ঘাঁটি, আর এই প্রথম ঘাঁটি যদি কেউ মাপ পেয়ে যায়, আশা করা যায় সে পরবর্তীতে পরবর্তী ঘাঁটিগুলোতেও মাপ পেয়ে যাবে। আর যদি কেউ প্রথম ঘাঁটি কবরে ধরা খেয়ে যায়, তার আর বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য আমি কবর দেখে এত কান্দি। যান, কবরের আযাবে যদি একবার ধরা খায়, বাঁচার আর কোনো পথ নাই, কথা ঠিক কিনা? এই জন্য কবরে কোন কারণে আযাব হবে এই বিশ্বাস যদি অন্তরে পয়দা হতো, আমি সেই কাজগুলো জীবনেও করতে পারতাম না, কথা ঠিক কিনা? আমরা তো অহরহ করতেছি। আসলে ওই কবরের আযাবের বিশ্বাস মুখে স্বীকার করি, অন্তরে জায়গা দিতে পারি না। এই আপনি আবার যান কই, কি এলো কেমন যেন সামনে দিয়ে চলাচল করতে কোনো নাই। হ্যাঁ, খারাপ লাগলে বলবেন, আমি শেষ করে দেবো। আমি আপনাদের রোগের ট্রিটমেন্ট দেবো বলছি, আগে ইমানি রোগের চিকিৎসা করার চেষ্টা করতেছি, এরপর আমলের রোগের চিকিৎসা হবে ইনশাল্লাহ। কি বলেন? কিন্তু এরকম উঠা বসা করলে তো কথা বলতে পারবেন না, এমনি লোক সংখ্যা কম, অথবা যেরকম উঠা বসা করেন আমি কথা বলতে পারবো না। খারাপ লাগলে বলবেন, আমি শেষ করে দেবো। আমি আপনাদেরকে কষ্ট দিতে আসি না। কোথায় রাখছি কথা? কোথায় রাখছি কথা? হাসরের ময়দানে তো কতই গেছেন আর আইছেন আপনারা, নাকি কা একবারও যান নাই? আরে পিকনিক করতে কুয়াকাটায় চলে যান, পিকনিক করার জন্য কক্সবাজারে চলে যান, হাসরের ময়দানে যাইতে পারেন না এখনো? কয় কি 50,000 বছরের সমান একটা দিন হবে সেদিন। আজকে সূর্য 9,30,00,000 মাইল দূরের থেকে তাপ দিচ্ছে, সেদিন মাত্র আধা হাত মাথার উপরে থাকবে সূর্য। সূর্যের 13টা মুখ। কয়টা? সূর্যের কয়টা মুখ? 13টা। একটা মুখ একদিকে আর একদিকে 12টা মুখ। আজকে 12টা মুখ উপরের দিকে রয়েছে, একটা মুখে নিচের দিকে তাপ দিতেছে, তারপরেও মাথার চান্দি ফাইটিয়ে যায় গরমে, নাকি কা? আর সেদিন সূর্যকে উল্টাই দেওয়া হবে, একটা মুখ উপরের দিকে যাবে আর 12টা মুখ নিচের দিকে আসবে। মাত্র আধা হাত মাথার উপর থেকে 12টা মুখে সূর্য সেদিন তাপ দিবে। আর আজকে 9,30,00,000 মাইল দূরে থেকে একটা মুখে তাপ দেয়, তাই সহ্য করতে পারি না। ওই দিন কি অবস্থা হবে হাসরের ময়দানে চিন্তা করেন। রাসূল হাদিসের ভিতরে পরিষ্কার করে জানিয়েছেন, সূর্যের তাপের চোটে জমিন পুড়িয়ে তামার মতো টকটকে লাল হয়ে যাবে। ওই সূর্যের তাপের চোটে মানুষের মাথার খুলিগুলো টাস টাস করে বাষ্ট হতে থাকবে। আর গুনাহগারদের মাথার মগজগুলো ভাত যেরকম উতলাইলে চতুর্দিকে ফ্যান উতলায় পড়ে, ওরকম মাথার মগজগুলো উতলায় উতলায় পড়তে থাকবে। আর ওই কঠিন আযাব থেকে বাঁচার একমাত্র রাস্তা হলো আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ায় জায়গা পাওয়া। আর কোনো বাঁচার জায়গা নাই, কথা ঠিক কিনা? জোরে বলেন। এতে বিশ্বাস করেন? এগুলা বিশ্বাস করেন? হ্যাঁ, সত্যি অন্তরে যদি বিশ্বাস পয়দা হতো, এমন কোনো কাজ আমি করতাম না যেই কাজের কারণে আরশে আজিমের নিচে আমি জায়গা পাবো না। আর ওই কাজটাই করতাম যে 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে জায়গা পাবে। রাসূল বলেছেন, আমি 7 শ্রেণীর ভিতরে একজন হওয়ার চেষ্টা করতাম। কেউ অহরহ তো তার উল্টা চলতেছি আমরা, অহরহ। আসলে অন্তরে জায়গা দিতে পারি নাই, ওগুলো মুখে স্বীকার করি, অন্তরে এখনো বিশ্বাস পয়দা হয় নাই, কথা ঠিক কিনা? যারা বলেন, একটা ব্রিজ পার হওয়া লাগবে, ব্রিজ। যে ব্রিজের বিবরণ রাসূল হাদিসের ভিতরে দিয়েছেন, একজন মানুষ যদি একাধারে চলতে থাকে 30,000 বছর ধরে চলবে, যত দূরে যাইতে পারবে তার থেকেও লম্বা হবে ব্রিজটা। চুলের থেকেও চিকুন হবে, খুরের থেকেও ধার হবে ব্রিজ। আবার ব্রিজের পাশে কোনো ধরনী দেওয়া নাই যে ধরে ধরে পার হবেন, এরকম কোনো ব্যবস্থা নাই। আবার জায়গাটা হবে অমাবস্যা রাত্রি থেকে বেশি অন্ধকারাচ্ছন্ন। একটু চিন্তা করেন তো বিষয়টা, একটু চিন্তা করেন। ও ব্রিজ তো কতবারই পার হয়েছেন আপনারা, নাকি কা? কি পার হন নাই? এখনো পার হন নাই? দেখছেন তো নাকি? দেখেনও নাই, নাম শুনছেন নাকি? কি নাম জানো? কি নাম জানো? পুলসিরাত। বা জান, ওটা কি সামনে না ফেলে চলে আইছি পিছনে? ওটা কি পিছনে ফেলে আইছি না সামনে আছে? হ্যাঁ, একটু চিন্তা করেন তো, একটু চিন্তা করেন বিষয়টা। চুলের থেকেও চিকুন, খুরের থেকেও ধার, পাশে কোনো ধরনী দেওয়া নাই। আবার জায়গাটা একেবারে নিকষ কালো অন্ধকার, অমাবস্যা রাত্রি থেকেও বেশি অন্ধকারাচ্ছন্ন। ওই অন্ধকারের মধ্যে ওই চুলের থেকেও চিকুন, খুরের মতো ধার, ওই ব্রিজের উপর দিয়ে এই গাড়ি চালায় পার হতে হবে। এ কি কেউ নিজের ইচ্ছায় পার হতে পারবে? নিজের ইচ্ছায় কেউ পার হতে পারবে ওই ব্রিজ?
নিজের ইচ্ছায় কেউ পার হতে পারবে না, কসম খোদার, কেউ পার হতে পারবে না। আল্লাহ পাক যাকে কুদরতের সাহায্যে পার করবে, সেইও ব্রিজ পার হয়ে জান্নাতে যাইতে পারবে। ব্রিজের ওপরে জান্নাত আর ব্রিজের নিচে হলো জাহান্নাম। আর আল্লাহ পাক যাকে কুদরতের সাহায্যে পার করবে না, সে টপকায় টপকায় ব্রিজের থেকে নিচে জাহান্নামের মধ্যে পড়বে। তো ওই ব্রিজ পার হওয়ার একমাত্র হাতিয়ার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করা। কি কথা ঠিক না? বিশ্বাস করেন? এগুলো বিশ্বাস করেন? এই কথার বিশ্বাস যদি অন্তরে পয়দা হতো, জীবনে নামাজ ছাড়তে পারতাম না, নামাজ জীবনে কাজা হইতো না আমার। নদীর ব্রিজ পার হওয়ার একমাত্র হাতিয়ারই হলো 5 ওয়াক্ত নামাজ। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করবে, রাসূল বলেছেন আল্লাহ পাক তাকে কুদরতের সাহায্যে বিজলির আকারে ব্রিজ পার করে দিবে, বিজলির আকারে। এই কথার বিশ্বাস যদি কারো অন্তরে পয়দা হয়, সে কখনো নামাজ ছাড়তে পারে না। কিন্তু আমি তো অহরহ নামাজ কাজা করতেছি, অহরহ, ঠিক না? হ্যাঁ, তাহলে বোঝা যায় ওই কথার বিশ্বাস আমার অন্তরে পয়দা হয় নাই। ওই মুখে স্বীকার করি, এগুলো অন্তরে জায়গা দিতে পারি নাই। কি কথা ঠিক কিনা? আর ব্রিজের নিচে হলো জাহান্নাম, ব্রিজের ওপরে জান্নাত। এই জান্নাতের শান্তি, জাহান্নামের শাস্তি কেউ দেখি নাই, দেখছি? সব গায়েবে, সব গায়েবে। কিন্তু এই গায়েবের খবর যত নবী রাসূলরা নিয়ে আসছে, এই খবরগুলোকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে। এর নাম হচ্ছে ঈমান। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমার চোখ দিয়ে যেটা দেখতেছি, সামনাসামনি দেখতেছি, আমার দেখার মধ্যে ভুল হতে পারে, দেখার মধ্যে মিথ্যা হতে পারে, কিন্তু আসমানি খবর নবী রাসূলরা যা নিয়ে আসছে, এর ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর এই আসমানি খবরের প্রতি যদি বিন্দু পরিমাণ সন্দেহ আমার অন্তরে থাকে, আমি বেঈমান, আমি বেঈমান, আমি বেঈমান। কি কথা ঠিক কিনা? যারা বলে, আর যারা এগুলা বিশ্বাস করে তাদেরকেই বলা হয় ঈমানদার। তাদেরকে কি বলে? ঈমানদার। আর ঈমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে মুসলমান না হয়ে মরিয়া না। তাহলে মুসলমান আবার কারে কয় বোঝা দরকার না? কি বোঝা দরকার না? বাবাজান, সংক্ষেপে আলোচনা করব মুসলমান কারে কয়। বাপের নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল খালেক, অর্থাৎ মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বলে আমি মুসলমান হয়ে গেছি, এরকম না বাজান, এরকম না। তাই যদি হওয়া যাইতো, একজনের বাপ ডাক্তার, কিন্তু পোলা কোনোদিন মেডিকেল কলেজের বারান্দায় যায় নাই, সেও দাবি করতে পারতো আমার বাপ ডাক্তার, আমিও ডাক্তার। এরকম দাবি করলে তার দাবি মানবেন আপনারা? মানবেন? হ্যাঁ, একজনের বাপ উকিল, কিন্তু পোলা কোনোদিন ল কলেজের বারান্দা দিয়েও চলাফেরা করে নাই, সেও দাবি করতে পারতো আমার বাপ উকিল, আমিও উকিল। এরকম দাবি করলে মানা যাবে তার দাবি? কি বলেন, মানা যাবে? ডাক্তারের পোলাকে তখনই ডাক্তার হিসেবে আমরা মানবো যখন সে নিজে মেডিকেল সায়েন্সের উপরে লেখাপড়া করবে, ডাক্তারি বিদ্যা অর্জন করবে, ঠিক কিনা? উকিলের ছেলেকে তখন উকিল হিসাবে গ্রহণ করব যখন সে নিজে এলএলবি কমপ্লিট করবে, ল পাস করবে, উকিলাতি বিদ্যা অর্জন করবে, ঠিক কিনা? যারা বলেন ঠিক তদ্রুপ বাজান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হিসাবে দাবি করা চলবে না। আর মুসলমান হিসাবে দাবি করলেই সে দাবি আল্লাহ পাকের দরবার গ্রহণযোগ্য হবে না। কি কারণ? হ্যাঁ, মুসলমান হিসাবে দাবি করতে গেলে নিজেকে মুসলমানিত অর্জন করা লাগবে। মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না। আর যতক্ষণ পর্যন্ত মুসলমানিত অর্জন করতে না পারবো, সমাজের মানুষ আমাকে ঠিকই মুসলমান বলে মানবে, বাংলাদেশ সরকারের আদমশুমারির ক্ষেত্রে আমার নামটা মুসলমানের দপ্তরে ঠিকই থাকবে, কিন্তু আল্লাহ পাকের দপ্তরে অতক্ষণ পর্যন্ত আমি মুসলমান না, যতক্ষণ পর্যন্ত আমি মুসলমানিত অর্জন করতে না পারবো। কি বলেন, ঠিক কিনা? আবার গরু খাই জন্মের খাওয়া, এই কারণে মুসলমান হয়ে গেছি, তাও না বাজান। তাই যদি হওয়া যায় তো শকুন হইতো সব থেকে বড় মুসলমান। আমি আর আপনি কত মশলাপাতি দিয়ে সিদ্ধ করে রান্না করে নরম বানায় খায়, এরপরেও গরুতি ফ্যাটের মধ্যে যে কতজনের কত অসুবিধা ঘটায় না? কি কারোর অ্যালার্জি যাতে, আবার কারো প্রেশারে ধাক্কা মারে, কারোর আবার গ্যাস বাড়ে, কারোর আম বাড়ে, কারোর কষা হয়ে যায় নাকি কান? কি জোরে বলে? সিদ্ধ করে নরম বানায় খায়, তারপরেও কত অসুবিধা ঘটায় গরুতি। আর শকুন কিন্তু কাঁচা খাইয়ে হজম করে ফেলে। গরু খাইলে যদি মুসলমান হওয়া যাইতো, শকুন হইতো সব থেকে বড় মুসলমান, ঠিক কিনা? কি জোরে বলে? আরে বর্তমানে হিন্দুরা জম্মের খাওয়া খায়, গরু জম্মের খাওয়া খায়, প্রকাশ্যে খায় না, গোপনে খায়, গোপনে। ওই দেখবেন কুরবানি আসার 1 সপ্তাহ আগেই বন্ধু বান্ধবের দাওয়াত দেয়, এই কুরবানির দিন যাবানি, কিন্তু রাতে একটু গভীর হলে যাবানা, যাতে কেউ না দেখে। কি কথা ঠিক না? জম্মের খাওয়া খায়। একজন মুসলমান কুরবানির দিন আপনার বাড়ি আইছে, তারে গরুর গোস্ত দিয়ে ভাত, কুরবানির গোস্ত দিয়ে ভাত দিয়েছেন, 2 পিস দেওয়ার পর আর 1 পিস দিতে গেলে কেন আর দিস নে, আর পাতিস না, আর দিস নে। কিন্তু হিন্দুর সামনে দিয়ে দেখেন 1.5 কেজি 2 কেজি 60 দেয় একা। কি কথা ঠিক না? তা গরু খাইলে যদি মুসলমান হওয়া যায় তো ওগুলো হইতো, ওরাও তো সব মুসলমান হইতো নাকি কা? এজন্য গরু খাইলেই মুসলমান হওয়া যায় না বাজার। এত উঠা বসা করলে কথা বলা যায় না।
শেষ করে দেব দ্রুত, দোয়া করেন। কোথায় রাখছি কথা? হ্যাঁ, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না, গরু খাইলেই মুসলমান হওয়া যায় না, আবার চেনুর মাথা কাটছি বলে মুসলমান হয়ে গেছি এরকমও না। চেনুর মাথা কাটা বোঝেন আপনারা? বোঝেন চেনুর মাথা কাটা? আরবিতে বলে সুন্নতে খতনা, বাংলায় কয় মুসলমানি। আপনার এলাকায় কি কয়? মুসলমানই কয়। আমার এলাকায় মুসলমানই কয়, কিন্তু গ্রাম এলাকায় দেখছি গ্রাম্য মহিলারা গ্রাম্য ভাষায় এরকম অনেকে কবলা করে, কয় মহিলা এক জায়গায় ইয়ে অমুকির ফুলা চেনুর মাথা কাটছে, অমুকির ফুলা চেনুর মাথা কাটছে, এরকম কয়। কি কয়? হ্যাঁ, কিরকম কয় না মহিলারা? হ্যাঁ, আর আমার কাছে শুনতে খুব মজা লাগে, এই জন্য আমিও কথাটা মাঝে মাঝেই কই। আর জিন্দেগি রসুলের তরিকায় চলতে হবে, আর যার জিন্দেগি সর্বসেক্টরে রসুলের তরিকায় এখতিয়ার করে চলে, সাথে ঈমান আছে, সেই হচ্ছে মুসলমান। বাবা জান, আমি হিন্দুর বাচ্চা, ছোটবেলা থেকেই দেখছি আমাদের বাড়িতে অনেক সাধু সন্ন্যাসীরা আসতেন আমার আব্বার কাছে। আর সাধু সন্ন্যাসী যখন আসতেন আমাদের বাড়িতে, দেখতাম আমার মা কত কষ্ট করতেন। এমনি স্বাভাবিক অবস্থায় দেখছি আমাদের বাড়িতে সবসময় কাজের মহিলারা রান্না বাড়া করে টেবিলে সাজায় রাখতো, আমরা যে টেবিলে বসে খাইতাম, মা বাপ ভাই বোন সব একসাথে। এটা স্বাভাবিক অবস্থা আমাদের বাড়িতে দেখতাম। যেদিন কোনো সাধু সন্ন্যাসী আসতেন সেদিন দেখতাম চিত্রটা ভিন্ন। ওই কাজের মহিলারা শুধু কুটিয়ে বাইটে গুছাই দেওয়া পর্যন্ত শেষ, রান্না করতেন আমার মা নিজের হাতে সেদিন, ওই সাধু সন্ন্যাসীদেরকে খাওয়ানোর জন্য। এত কষ্ট করতেন আমার মা, ওই সাধু সন্ন্যাসীকে খাইতে দিতেন আমার মা। আমাদের ঘরে তো এমনি স্বাভাবিক প্লেট আমরা খানা খাইতাম সবসময়, কিন্তু কিছু পাথরের প্লেট আছে আমাদের ঘরে, পাথরের তৈরি প্লেট, একেবারে কালো মিশমিশে তেলের মতো সমান, পাথরকে মেশিন দিয়ে খোদাই করে প্লেট তৈরি করা, এর কিছু প্লেট আমাদের ঘরে আছে। ওই সাধু সন্ন্যাসীরা আসলে আমার মা দেখতাম ওই কাছে ওই পাথরের প্লেট গুলা বের করতো, কত কষ্ট করে ধুয়ে মুছে পরিষ্কার করে ওই সাধু সন্ন্যাসীর দিকে পাথরের প্লেটে খানা দিতেন আমার মা। পাথরের প্লেটে খানা দিলে সাধু সন্ন্যাসীরা খুব খুশি হইতো, খুব খুশি হইতো পাথরের প্লেটে খানা দিলে। পরবর্তীতে যখন ইসলাম গ্রহণ করার পর আমি সুন্নাতের উপর গবেষণা শুরু করছি, আমি কিন্তু দীর্ঘদিন সুন্নাতের গবেষণা করছি, দীর্ঘদিন। তখন আমি গবেষণা করতে যে পাইছি ওই পাথরের তৈরি প্লেটে খানা খাওয়াই আমার রসুলের সুন্নাত। রসুল পাথরের তৈরি প্লেটেই খানা খাইতেন। অনেকে কয় মাটির বাসনে খাওয়া সুন্নাত, আর ওটা আটরশি সুন্নাত হইতে পারে, রসুলের সুন্নাত না। রসুলের সুন্নাত হলো পাথরের তৈরি প্লেটে খানা খাওয়া। ওই হিন্দু সন্ন্যাসীরা দেখতাম পাথরের প্লেটে খানা খাইত। আবার আমার মা দেখতাম ওনাদেরকে যখন খানা দিতেন, প্লেট দেওয়ার আগেই পরিষ্কার একটা কাপড় বিছাই নিয়ে তার উপরে এনে প্লেটগুলো দিতেন। পরবর্তীতে জানছি মুসলমান হওয়ার পরে যেটা আমার রসুলের সুন্নাত দস্তরখানা। ওই সময় কারে কয় সুন্নাত, কি এর দস্তরখানা, কিডা নবী রসুল জানতাম আমি? কি বলেন, জানতাম? ছোটবেলাকার কথা। তারপরে হিন্দুর বাচ্চা আমি, এগুলো নামও শুনি নাই কোনো দিনের আগে, কিন্তু দেখতাম যে আমার মা ওনাদেরকে খানা দেওয়ার আগে একটা পরিষ্কার কাপড় বিছায় তার উপরে প্লেট দিতেন। পরবর্তীতে মুসলমান হওয়ার পরে জানছি এটা আমার রসুলের সুন্নাত দস্তরখানা। ওই হিন্দু সন্ন্যাসীরা দস্তরখানায় খানা খাইতে দেখতাম ছোটকালে। আর হিন্দুদের দেখবেন খানা প্লেটের মাঝখানে চারটে ভাত দেয়, বড় বড় প্লেট তো, মাঝখানে চারটে ভাত দিয়ে চতুর্দিকে 8-10 পদের তরকারি গুঁড়োয় গুঁড়োয় সাজায় দেয়। আমাদের বাড়িতেও দেখতাম ওরকম আমার মা করতেন। মাঝখানে ভাতগুলো খুব সুন্দর করে গুছাই দিয়ে চতুর্দিকে যত প্রকার তরকারি আছে সব পাশ দিয়ে তরকারি সাজাইয়ে ওই সাধু সন্ন্যাসীদের সামনে প্লেটখানা আগায় দেওয়া হয়তো দস্তরখানার উপরে। আর ওই সাধু সন্ন্যাসীরা দেখতাম যত পদের তরকারি থাক না কেন, যেই তরকারিটা আগে খাবে ওটা যদি অন্য সাইডে থাকতো, প্লেটটা ধরে গুঁড়োইয়ে ওটাকে ডান পাশে নিয়ে নিত, নিয়ে ডান পাশ থেকে খানা খাওয়া শুরু করতো। ওই সাধু সন্ন্যাসীরা দেখতাম ছোটকালেই করতো, প্লেটটা ঘুরে নিয়ে ওটা ডান পাশে নিত। আর এটাই আমার রসুলের সুন্নাত, ডান পাশ থেকে খানা খাওয়ার সুন্নাত আমার রসুলের সুন্নাত, ডান পাশ থেকে খানা খাওয়া শুরু করা। সাধু সন্ন্যাসীরা দেখতাম খানা খাওয়ার পরে প্লেটটা সাইটি ফুটি একটা কাহিকুই পরিষ্কার করে খাইতেছে। তখন মনে মনে একটা জিনিস চিন্তা হইতো আমার, হিন্দু সন্ন্যাসীদেরকে তো ফকির মিসকিনের মতো দেখা যায়, তাই না? এটা ডুমো পরে একটা ডুমো গায়ে দেয়, একটা জামাও গায়ে দেয় না, একটা ডুমো গায়ে দেয়। আবার একটা জুলা কান্দে, একটা ব্যাগও নাই ওদের কাছে, দেখেন না? একটা জুলা কান্দে করে নিয়ে চলে আসে, দেখেন না? কাপড়ের মধ্যে ফুটলা বানায় গাড়ি ঝুলে নিয়ে চলে আসে জুলা কান্দে করে। দেখলে পরে একেবারে ফকির মিসকিনের মতো মনে হয়। ছোটকালে এরকম মনে করতাম, আমি মনে মনে চিন্তা করতাম ফকির মিসকিন মানুষ তো, ভালো মন্দ তো পায় না খাতি। আজকে আমাদের বাড়ি ভালো মন্দ পাই করে জন্মের খাওয়া খাচ্ছে, চাইটি উঠিয়ে প্লেট পরিষ্কার করে ফেলা দিচ্ছে খাইয়া করে। এরা মনে মনে চিন্তা করতাম। না বাজান, এটাই আমার রসুলের সুন্নাত। আমার রসুল যে প্লেটে খানা খাইতেন এমন ভাবে পরিষ্কার করে খাইতেন, দোয়া প্লেটের মধ্যে মিশিয়ে দিলে কোন প্লেটে হুজুর খানা খাইছেন এবার সেবার করা কষ্ট হয়ে যেত। এটাই রসুলের সুন্নাত।
কিন্তু মুসলমানের সন্তানেরা প্লেটে খাবার সাইডে নষ্ট না করলে বলে ভদ্রতা রক্ষা হয় না। দাওয়াত খাতি যাই পোলাও, তারপরে মুরগির রোস্ট, চর্বি দিয়া ডাল, গরুর গোশ, দই জম্মের নিয়া নেয় ভাতে খাতি না ভাইয়া শেষকালে ওর মধ্যে এতগুলো নষ্ট করে ওর মধ্যে ফানি ডেলি উঠে চলে যায় হাত ধুয়ে। আর কয় বলে ভদ্রতা। আমি কই ওগুলো কুত্তা মার্কা বাদ্দল, কুত্তা মার্কা বাদ্দল। আমার রসুলের সুন্নাতের থেকে আর কোনো বড় ভদ্রতা দুনিয়ায় থাকতে পারে? এই রসুলের সুন্নাতের উপর আর কোনো ভদ্রতা দুনিয়ায় আছে? যারা খাবার নষ্ট করে ফেলেছে ওগুলো কুত্তা মার্কা বাদ্দল লোক। এই বিয়াক্কে কে তোকে অধিকার দিল খাবার নষ্ট করার? বিয়াক্কে তো 14 পুরুষ এনে একটা চাল তৈরি করতো, তুই যে ভাত নষ্ট করলি 14 পুরুষ নিয়ে একটা চাল তৈরি করে দে। আফসোস, আফসোস, রাসূল পরিষ্কার করে জানিয়েছেন খানা নষ্ট করবা না, যেই পরিমাণে খাইতে পারবো ওই পরিমাণে নিবা, খানা যেন নষ্ট না হয়। আর তারপরেও তুমি হিসেব করছিলে পারবা খাইতে, এই বুঝে নিছিলে, কিন্তু পারতেছো না কোনো কারণে খাইতে, কোনো কারণে পারতেছো না খাইতে, কিন্তু ওইগুলোর মধ্যে পানি দিও না, ওইগুলোর মধ্যে পানি দিও না, ওইভাবেই ফেলে দাও। বিড়ালে খাবে, কুকুরে খাবে, পাখি পশু পাখিতে খাবে, হাড্ডিগুলো জিনে খায়, জিনেরা হাড্ডি খায়, জানেন তো আপনারা? হ্যাঁ, ওর মধ্যে পানি দিও না, পানি দিলে একটা খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে, কেউ খাইতে পারবে না। আর আমরা মুসলমানের বাচ্চারা করে কি, খাইয়ে ধুইয়ে প্লেটে কাছে নষ্ট করি, ওর মধ্যে হাত দিয়ে পানি দিয়ে হাত দিয়ে উঠে চলে যায়। অথচ যেই প্লেটে খানা খাওয়া ওই প্লেটে হাত ধোয়া সুন্নাতের খেলা। ছোটকালে দেখতাম ওই যে সাধু সন্ন্যাসীরা খানা খাইতো আমাদের বাড়িতে, খানা খাওয়া শেষ করার পরে ওনাদের সামনে আলাদা একটা পাত্র দেওয়া লাগতো, হাত ধোয়ার জন্য একটা বল দেওয়া লাগতো বা একটা চিরঞ্চি দিতে হইতো, যার মধ্যে ওনারা হাত ধুইতেন। ওই প্লেটে কোনোদিনও হাত ধুইতে দেখি নাই ওনাদেরকে, আমি যে প্লেটে খাইতেন ওই প্লেটে হাত ধুইতে দেখি নাই কোনোদিন। আর যদি কোনো পাত্র না দেওয়া হইতো উঠে যায় বেসিনে হাত ধুইতো দেখতাম, অথবা বাইরে যায় হাত ধুইছেন, কিন্তু ওই প্লেটে কোনদিন হাত ধর নাই। এটাই আমার রাসূলের সুন্নাত। আর মুসলমানের বাচ্চারা খাবার গাছি নষ্ট করে ওর মধ্যে হাত দিয়ে পানি, ওই প্লেটের মধ্যে পানি ডাইলে হাত দিয়ে উঠে চলে যায়। অথচ ঝোটার মধ্যে পানি দেওয়া কিন্তু কবিরা গুনাহ। ঝোটার মধ্যে পানি দেওয়া কি কবিরা গুনাহ? কবিরা গুনাহ 77টা শাখা। কয়টা? 77টা শাখা। তার ভিতরে একটা শাখা হলো মাখলুকের হক নষ্ট করা। এই যে ঝোটার মধ্যে পানি দিলেন, মাখলুকের হক নষ্ট করলেন, এটা একটা কবিরা গুনাহ। কিন্তু খাতি বসে সিলুলচির মধ্যে হাত ধুইছে, পানি রয়েছে সিলুলচির মধ্যে, এরপরে খাইয়ে মাছের কাঁটা দেয় পানির মধ্যে ফেলে, গোষ্ঠের হাড্ডি দেয় পানির মধ্যে ফেলে, বিয়াক্কেলের গোষ্ঠী। হ্যাঁ, এটা কবিরা গুনাহ, কিন্তু কবিরা গুনাহ ঝোটা পানির মধ্যে ফেলা। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করে। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বলছেন? ওই হিন্দু সন্ন্যাসীরা দেখতাম এগুলো করতো, হিন্দু সন্ন্যাসীরা। আমি ওদের সব কিছু লক্ষ্য করছি, ছোটকালে দেখতাম ওরা ঘুমাইতেছে, উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণ দিকে পা দিয়ে শুইছে, ডান কাতে শুইছে, পশ্চিম দিকে মুখ দিয়ে, আবার ডান চলেন এরকম হাতখানা দিয়ে একটু বাঁকা হয়ে কুজু হয়ে শুইছে। মনে মনে চিন্তা করতাম, এত লম্বা খাট এরকম কুজু হয়ে কুত্তার মতো শোয়া লাগে? কুত্তার মতো কুজু হয়ে শুয়ে, কুত্তা দেখেন না কিনা কুজু হয়ে শুয়ে ঘুরিয়ে গেলি, কি দেখেন না? ও কুজু হয়ে শুয়ে দেবেন কি রে, ব্যাপারটা কি? এত লম্বা খাট এরকম কুজু হয়ে শোয়া লাগে? না বাজান, এটাই আমার রাসূলের সুন্নাত। আমার রাসূল এইভাবেই শুইতেন, উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণ দিকে পা দিয়ে, ডান কাতে শুইতেন, কেবলার দিকে মুখ থাকতো, রসুলের ডান চলের নিচে হাতখানা দেওয়া থাকতো, ডান হাতখানা একটু কুজু হয়ে শুইতেন। দেখলে যেন মনে হতো রসুলের মাথাটা মিমের আকার হয়ে গেছে, ডান চলে যে হাত দিয়ে আকার এটা হয়ে গেছে হা, কি হয়েছে? আবার পাছাটা মিমের আকার ধারণ করছে, পা দুইখানা হয়ে গেছে দাল, মিম হা মিম দাল, 4টা হরফে পরিণত হইতো রসুলের দেহটা। আর আমার রসুলের নাম হইল মুহাম্মদ, লিখতে 4টা হরফই লাগে নাকি কান? হ্যাঁ, মোহাম্মদ লিখতে কয়টা হরফ লাগে? এই 4টা, মিম হা মিম দাল, এই 4টা হরফ লাগে। রসুল যখন শুইতেন তার পুরা দেহটা এই 4টা হরফে পরিণত হয়ে যায়। একজন মুসলমান যখন শোবে, এটাই তার শোয়ার সুন্নাত তরিকা, তার পুরা দেহটা এই 4টা হরফে রূপ নিবে, এটাই শোয়ার সুন্নাত তরিকা। এরপরে শোয়ার পরে ঘুমের মধ্যে যদি উল্টে পাল্টে যায় তাতে গুনাহ হবে না, কিন্তু শোয়ার সময় এভাবে সুন্নাত তরিকায় শুইতে হবে। হিন্দু সন্ন্যাসীরা দেখতাম এভাবে শুইতো। আমি মুসলমান পরে যখন সুন্নাতের উপরে গবেষণা করতাম, গবেষণা করছি দীর্ঘদিন, একটা সুন্নাত নিয়ে গবেষণা করছি, আর আমার সামনে ওই হিন্দু সাধু সন্ন্যাসীদের চিত্রগুলো বেশি উঠতো। এইটা দেখতে অমুক সাধু করতো, অমুক সাধু দেখতাম এটা করতো, অমুক সাধু এটা করতো। এটা আমার রাসূলের সুন্নাত। আমি আশ্চর্য হয়ে গেছি সুন্নাতের গবেষণা করতে যাইয়ে। ওই হিন্দু সন্ন্যাসীদের জীবনে যা কিছু করতো আমি তাকায় তাকায় দেখছি, ওরা সুন্নাত তরিকার খেলাফ কিছু করে নাই জীবনে। ওই সন্ন্যাসীরা দেখতাম, আমি ছোটকালে দেখছি, টয়লেটে যাওয়ার আগে মাটির ঢিলা খুঁজে বেড়াচ্ছে। সে সময় তো টয়লেট পেপার ছিল না, টিস্যু পেপার চলন ছিল না সে সময়। মাটির ঢিলা খুঁজে বেড়াইতেছে, মাটির ঢিলা খুঁজে না পাইলে আমাদের কাছে ন্যাকড়া চাইতো, যে তোমাদের ঘরে কত সিডা কাপড় চোপড় একটু ন্যাকড়া দাও না বাবা। ন্যাকড়া দিতাম,
হয় মাটির ঢিলা নিয়ে, নাই ন্যাকড়া নিয়ে টয়লেটে যাইতো। এই ন্যাকড়া দিয়ে বা ঢিলা দিয়ে কি করে টয়লেটে যায়? কি করে? কুলুপ করে। পানি খরচ করার আগে ময়লাটা মুছে পরিষ্কার করে নেয়, যাতে পানি খরচ করতে গেলে হাতে ময়লা না লাগে। এটাই আমার রাসূলের সুন্নাত। কি বলে? ওই হিন্দু সন্ন্যাসীরা এগুলো করতে দেখতাম। আর বর্তমানে মুসলমানের বাচ্চারা ডিলা কুলুপের বালাইও নাই, পায়খানায় যাইয়ে পায়খানা করিয়ে একেবারে কসলায় হাত দিয়ে ডলে ডলে দই পায়খানা সেনে কত সুন্দর হাত দিয়ে। আরে মেথরও তো হাত দিয়ে পায়খানা সেনে না। মেথরা পায়খানা পরিষ্কার করে সত্যি, কিন্তু হাত দিয়ে কখনো পায়খানা সেনে না। বেলচা দিয়ে ময়লাটা বালতিতে রাখে, বালতির আংটা ধরে নিয়ে ফেলে দেয়, ঠিক না? মেথরও হাত দিয়ে পায়খানা সেনে না। আর বদমাইশ মুসলমানের বাচ্চা ও হাত দিয়ে কসলায় সেটকায় পায়খানা দই। বদমাইশ কোথাকার! রে তো লজ্জা না, ঘিন না রে বদমাইশ? তুই তো মেথরের থেকে অনেক কৃষ্ট রে। এই হিন্দু সন্ন্যাসীরা এগুলো করতো, আমি ছোটকালে দেখছি। হিন্দু সন্ন্যাসীরা করতো। আজ মুসলমানের বাচ্চারা সে সুন্নাতের আমল না, অথচ দাবি করি কি করে আমরা মুসলমান। আরে যার ইমান আছে, সুন্নাত তরিকার জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। ওই হিন্দু সন্ন্যাসীরা জীবনে যা কিছু করছে, আমি সুন্নাত তরিকার খেলাফ কিছু ওদের মধ্যে দেখি নাই কোনোদিন। যতই সুন্নাত তরিকা তাদের জিন্দেগি চলুক না কেন, তাদেরকে মুসলমান বলা যাবে না, যেহেতু তাদের ইমান নাই। কি বলেন? হ্যাঁ, যার ইমান আছে, সুন্নাত তরিকার জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। কিন্তু ইমান নাই, সুন্নাত তরিকা আছে, আপনিও মুসলমান না। আবার ইমান আছে, সুন্নাত তরিকা নাই, আপনিও মুসলমান না। এই দুটা সমন্বয় যার মধ্যে ঘটছে, যার ইমান আছে, নেক আমল করে, সেই হচ্ছে মুসলমান। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই দুটা গুণ যার মধ্যে আছে, সেই হলো মুসলমান। আর এরাই যাবে জান্নাতে, আর কেউ না। এদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে পাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খোঁজ খবর শুনাইছেন। এক জায়গায় বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আর এক জায়গায় বলতেছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। বিভিন্ন রকম খোঁজ খবরই এদের জন্য আল্লাহ পাক শুনাইছেন, যাদের এই দুইটা গুণ আছে, যার ঈমান আছে, নেক আমল করে, যার ঈমান আছে, সুন্নাত তরিকায় জিন্দেগি চলে। সুন্নাত তরিকায় কাজ করার নামই হচ্ছে নেক আমল। বুঝতে হবে বাজার। আমরা মনে করি নামাজ পড়া নেক আমল, রোজা রাখা নেক আমল, কোরআন তেলাওয়াত করা নেক আমল, জিকির আজকার করা নেক আমল, হজ করা নেক আমল, যাকাত দেয়া নেক আমল, এগুলো আমরা মনে করি না? হ্যাঁ বাজান, এগুলো তো অবশ্যই নেক আমল, কিন্তু যতক্ষণ রাসূলের তরিকায় হবে ততক্ষণ নেক আমল। আর রাসূলের তরিকার খেলাফ হলে নামাজও নাফরমানি, রোজাও নাফরমানি, যাকাত দেওয়াও নাফরমানি, হজ করাও নাফরমানি, কোরআন তেলাওয়াত করাও নাফরমানি। রাসূলের তরিকার খেলাফ হলে, কথা ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? পক্ষান্তরে পায়খানা প্রস্রাব রাসূলের তরিকায় হলে নেক আমল, ঘুম রাসূলের তরিকায় হলে নেক আমল, খানা রাসূলের তরিকায় হলে নেক আমল, ব্যবসা রাসূলের তরিকায় হলে নেক আমল, চাকরি রাসূলের তরিকায় হলে নেক আমল, কৃষিকাজ রাসূলের তরিকায় হলে নেক আমল। ইয়াটাকে থুতু ফেলবেন, থুতু ফেলা যদি রাসূলের তরিকায় হয়, এই থুতু ফেলার নাম হলো নেক আমল। কি কথা ঠিক কিনা? ধরে বলে। আর যার ঈমান আছে, নেক আমল করে, অর্থাৎ ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যার ঈমান আছে, রাসূলের তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। কি বলেন আপনারা? আর শুধু মুসলমানই যাবে জান্নাতে, আর কেউ না, আর কেউ না। আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রাসূলের তরিকা নাই। কি আপনারা কি বলেন? কি বলেন আপনারা? হ্যাঁ, আপনারাই বলেন, আপনারাই বলেন। খানা খাওয়ার মধ্যে কি রাসূলের তরিকা আছে? পায়খানা প্রস্রাবের মধ্যে, ঘুমের মধ্যে, হ্যাঁ, কি কর, সব জায়গায় আছে। দাঁত মাজার মধ্যে, হাতে পায়ে নখ কাটার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, মাথার চুল কাটা ছাটার মধ্যে, গোপদাড়ি কাটা ছাটার মধ্যে, আরে বগলের নিচের পশম, নাভি নিচের পশম পরিষ্কার করার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, রাজনীতির মধ্যে। এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রাসূলের তরিকা নাই। আর যার ঈমান আছে, সর্বসেক্টরে রাসূলের তরিকা ইখতিয়ার করে চলে, সেই হচ্ছে মুসলমান। আর আল্লাহ পাক মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছে, কারণ মুসলমানই একমাত্র জান্নাতে যাবে, আর কেউ জান্নাতে যাবে না। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ, লম্বা সরা দাবি করি মুসলমান বলে, রাসূলের তরিকার বালাইও নাই আমাদের মধ্যে। কথা ঠিক না? নাকি ভুল বলতেছি আমি? অথচ রাসূলের সুন্নাত তরিকা ব্যতীত কোন আমলই আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়। কথা ঠিক কিনা? নামাজ সুন্নাত তরিকার খেলাফ পড়ছেন, নামাজ হবে? রোজা যদি সুন্নাত তরিকার খেলাফ হয়, রোজা হবে? ঠিক তদ্রূপ বিয়ে শাদী যদি রাসূলের তরিকার খেলাফ হয়, বিয়ে শাদী কি কবুল হবে? বিয়ে শাদী কবুল হবে? যে বিয়ে সুন্নাত তরিকার খেলাফ, ও বিয়ে কোনোদিন আল্লাহ পাক কবুল করে না।
আর আল্লাহ পাক যদি কোনো বিয়ে কবুল না করে, ওই বিয়ে তো কোনো বিয়ে না। ওই যে স্বামী স্ত্রীর নামে যত মিলামিশা হচ্ছে, অবৈধ